হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা কি ফাইবারে ফার্স্ট গিগ পাবলিশ করতে চান? তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা সবাই ফাইবারে গিগ পাবলিশ করতে পারবেন অনেক সহজে। তো লেটস বিগিন। ফার্স্টলি আপনারা কি করবেন, ফাইবারে আসবেন। ফাইবারে আসার পর আপনারা গিগে আসবেন। গিগে আসার পর ক্রিয়েট নিউ গিগে যাবেন। তারপর আপনাদের সামনে যা আসবে আমি স্টেপ বাই স্টেপ সব বলছি। ফার্স্ট স্টেপ হলো আপনাদের আসার পর এখানে আপনারা একটা ইন্টারফেস দেখবেন। এখানে এরকম একটা ইন্টারফেস আসে, সেটার নাম হলো টাইটেল। টাইটেল কি কাজে লাগে? টাইটেল লাগে হলো আপনারা মনে করেন যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি ডিসক্রাইব করার জন্য বাইরের কাছে এই টাইটেলটা ইউজ করবেন। তো আপনারা এই দেখেন আমি আমার টাইটেলে কি লিখছি, আই উইল বি ম্যানেজ ইউর ওয়াইটি চ্যানেল প্রফেশনালি। অর্থাৎ আমি এখানে বলছি যে আমি কি কাজটা করব সেটা আমি ডিসক্রাইব করলাম, অর্থাৎ একটু সংক্ষেপে আমি একটা ধারণা দিলাম। তো আপনারা এই টাইটেলটা লিখে ফেলবেন আপনাদের ক্যাটাগরি সম্বন্ধে। এটা লেখার পর নিচে স্ক্রল করলে আপনারা একটু নিচের দিকে দেখতে পারবেন যে এরকম একটা এই ক্যাটাগরি একটা অপশন আছে উপরে। এই ক্যাটাগরিতে পাশে দেখবেন ডিজিটাল মার্কেটিং আর আদার্স সেবা। এখানে আপনারা কি করবেন, এই ডিজিটাল মার্কেটিংয়ে যেখানে দিচ্ছি এটা হলো ক্যাটাগরি অর্থাৎ মূল বিষয়টা, আর সাব ক্যাটাগরি যেটা হলো অর্থাৎ ক্যাটাগরির নিচের মধ্যে অনেকগুলো থাকে ওইগুলোর মধ্যে হলো আদার্স। তো ওই আদার্সটা দিয়ে দিবেন। যদি না পারেন তা আপনারা একটু ভেবেচিন্তে দিবেন। যদি না পারেন তাহলে নিচে দেখবেন সাজেস্টেড ক্যাটাগরি আছে, ওইখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তো ক্যাটাগরি আর সাব ক্যাটাগরির মাধ্যমে বায়ার বুঝতে পারবে যে আপনি কোন ধরনের কাজটা করতেছেন। তো এটা অনেক বুঝে শুনে দিবেন। তারপর এগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে পজিটিভ কিওয়ার্ড দেওয়া আছে। এই পজিটিভ কিওয়ার্ডে আপনারা কি করবেন, এই পজিটিভ কিওয়ার্ডে আসার পর আপনারা এখানে কিছু কিওয়ার্ড দিবেন যেগুলা আপনার কাজ রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড থাকতে পারে, ট্যাগ থাকতে পারে, এগুলো যত ছোটো পারেন তত দেখে দিবেন। তারপর পজিটিভ কিওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। সেকেন্ড স্টেপ, এখানে আসার পর আপনাদের যা করতে হবে, আপনারা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখবেন। উপরে দেখবেন প্যাকেজের মধ্যে লেখা আছে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। এখানে দেখেন প্রথমে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের নিচে প্রথম যেটা আছে সেটাতে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিছি। এটা হলো আমার গিগের যে প্যাকেজটা আছে সেটার আমি নাম লিখছি। এখানে আপনারা নামটা দিবেন, আপনাদের যে কোনো নাম দিলেই হবে, মানে এই প্যাকেজের নাম আর কি। আর এখানে এর নিচে দেখেন এখানে আপনি কয়দিন কি করবেন আর কি আপনার প্যাকেজের যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনি দিবেন। আর ডিটেলসের নিচে দেখেন এখানে আমি লেখা আছে 5 ডেজ ডেলিভারি। এই 5 ডেজ ডেলিভারিতে আপনারা কি করবেন, এখানে আমি 5 ডেজ ডেলিভারি দিছি। আপনারা যত দিনে ডেলিভারি করবেন আপনারা সেই টাইমটা দিবেন এবং নিচে রিভিশনে আনলিমিটেড দিয়ে দিবেন তিনটাতেই। আর প্রাইজে কি করবেন, প্রাইজে আপনাদের তিনটাতে আপনি বেসিক, স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে কত টাকা রাখতেছেন, এগুলো মানে চার্জ কত রাখতেছেন এগুলো আপনি লিখে দিতে পারেন। তো আপনার এই প্রাইজিংয়ের কাজটা শেষ হয়ে গেলে আপনি এইখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। থার্ড স্টেপ, এইখানে আসার পর আপনারা ডিসক্রিপশন এবং এফএকিউতে আসবেন। এই ডিসক্রিপশনের কাজটা কি, প্রথমে উপরে আপনারা ডিসক্রিপশন দেখবেন। এই ডিসক্রিপশনের কাজ হলো আপনি আপনার গিগের সম্পর্কে এখানে কিছু মানে কথা বলবেন, অর্থাৎ আপনি কি কি সার্ভিস দিবেন। এখানে ওয়েলকাম জানিয়ে আপনি বলতে পারেন যে আপনি কি কি সার্ভিস দিবেন, আপনার কি কি বায়ার থেকে প্রয়োজন এবং বায়ার আপনাকে কেন চুজ করবে, এই বিভিন্ন বিষয় বলে আপনি শেষে থ্যাংক ইউ ভেরি মাচ একটা কিছু বললেন। আবার বললেন যদি আপনি খুশি হন, অর্থাৎ ইফ ইউ হ্যাপি ইউ ক্যান অর্ডার মি, এরকম কিছু একটা লিখে দিতে পারেন। তো এটা ডিসক্রিপশন মূলত আপনি লিখবেন যে ডিসক্রিপশন আপনাদের লিখতে হবে আপনাদের গিগটা ডিসক্রাইব করার জন্য। কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু ছোটো হলে হবে না, ডিসক্রিপশনটা একটু বড় হতে হবে। তো ডিসক্রিপশন আমরা মূলত ব্যবহার করি এই গিগ ডিসক্রাইব করার জন্য। তো যখন আপনাদের ডিসক্রিপশনটা পুরোপুরি লেখা শেষ হয়ে যাবে একবার আবার ভালো করে দেখবেন, ডিসক্রিপশনটা কিন্তু অনেক প্রয়োজনীয়, এটা ভালো করে দেখবেন। ডিসক্রিপশনটা যেন কপি না হয় এটাও খেয়াল রাখবেন। দেখার পরে আপনারা এই নিচের দিকে স্ক্রল করবেন। আপনারা নিচের দিকে স্ক্রল করতে দেখতে পারবেন এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, অর্থাৎ এফএকিউ আছে। এই এফএকিউতে আপনার বায়ার আপনাকে কি কোয়েশ্চেন করতে পারে এগুলো আপনি গেস করবেন, অথবা অন্য কোনো গিগে গিয়ে দেখবেন এরকম আপনার কাজ রিলেটেড গিগে এইগুলা গেস করবেন। গেস করার পর আপনি আপনার এফএকিউটা লিখবেন, এখানে উপরে কোয়েশ্চেন দিবেন, নিচে উত্তর দিবেন। নিচে উত্তর দেওয়ার পর আপনার অ্যাড দিয়ে দিবেন, আপনার এফএকিউ অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি এফএকিউ একটা দিছি কারণ আমার একটাই আছে, আমি একটাই পাইছি খুঁজা। এখন আপনারা যতটা দিতে পারেন, কারণ যত বেশি দিবেন ততই লাভ। কিন্তু এটার কারণ হলো যে বায়ার যদি আপনার মানে প্রশ্নের উত্তর এখান থেকে পায় তাহলে বায়ার আপনাকে অর্ডার করতে বেশি একটা দেরি করবে না, তাই। আচ্ছা, এরপর আপনারা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। ফোর্থ স্টেপ, এখানে আসার পর আপনারা কি করবেন, এটা হলো রিকোয়ারমেন্ট। এখানে আপনারা
আপনার যদি বায়ারের কাছে যে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখানে বায়ারকে করতে পারেন, মানে বায়ারকে আপনি এটা লিখে দিতে পারেন। এখানে আপনারা অ্যাড নিউ কোয়েশ্চেন দেখতেছেন। আচ্ছা, তার আগে আমি এখানে লিখছি, আমার একটা প্রশ্ন ছিল যে সে যদি চায় তাহলে আমাকে ইনবক্স করবে। এখানে আপনারা অ্যাড করতে চাইলে অ্যাড নিউ কোয়েশ্চেনে দিবেন, তারপর অ্যাড করে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। 5th স্টেপ, এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিছু ইমেজ আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানবেন যে ফাইবারের মধ্যে গিগের ইমেজ দিতে হয়। তো এখানে আপনারা যদি গিগের ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে ব্রাউজ লেখা আছে। এই ব্রাউজের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি ফাইলে নিয়ে যাবে। আর তারপরে আপনারা গিগের ইমেজ, পিডিএফ এবং ভিডিও অ্যাড করার পর তো গিগের ইমেজটা অবশ্যই গিগের যে প্রথম ইমেজটা থাকবে ওইটা কিন্তু মানে প্রথমে শো করবে। তো ওইটা বুঝে আপনি আপনার গিগের যে মেইন ইমেজটা আছে সেটা আপনি প্রথমে দিবেন, ঠিক আছে? এরপরে আপনার নিচে দেখতে পারবেন লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ, সেখানে দিয়ে দিবেন। আর একবার ভালো করে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা, তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে দেখেন আমাদের শেষ হয়ে গেছে, প্রায় আমরা শেষের দিকে এসে গেছি। এখানে দেখেন ইউ আর অলমোস্ট দেয়ার বলতেছে। এখানে আসার পর আপনাদের কাজ হলো, এটা হলো পাবলিশ কি। এই স্টেপে আসার পর আপনাদের নিচের দিকে দেখতেছেন পাবলিশ গিগ লেখা আছে, এই পাবলিশ গিগে দিয়ে দিবেন। এই পাবলিশ গিগে দেওয়ার পর আপনি একবার দেখবেন যে আপনার এফএকিউ, এরপর ডিসক্রিপশন, টাইটেল, প্রাইজিং সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি আরেকবার দেখবেন, দেখে সব কিছু ঠিক থাকলে আপনি গিগটা পাবলিশ করবেন। তো এইখানে আপনার কাজ হলো আপনি সব কিছু চেক করে গিগে এই যে পাবলিশ গিগ লেখা আছে এখানে ক্লিক করবেন, তাহলেই আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। এখন আপনারা সব কিছু চেক করবেন ভালো করে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে পাবলিশ গিগ দিয়ে দিবেন। তো এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনারা গিগ পাবলিশ করতে পারবেন না। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনারা যদি ফাইবারের মধ্যে ফোন নাম্বার ভেরিফিকেশনে কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে আমার নিচের ভিডিওটি দেখুন, এবং আপনারা যদি ফাইবারের আপডেট সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার উপরের ভিডিওটি দেখুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। গুড বাই, টাটা।